হ্যাপি মাদার্স ডে। তো পৃথিবীর সকল মায়েদের জানাই আমার প্রণাম। তো সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন। পৃথিবীর সকল মা যেন সুস্থ থাকে, সুন্দর থাকে। তো এই তো আমি এইভাবেই আজকের ভিডিওটা স্টার্ট করছি। এখন তো আমার স্নান হয়ে গেছে। আর জানেন তো, মাদার্স ডে আমি যেই শাড়িটা পরেছি না, এটাও আমার মায়ের শাড়ি। তো এই শাড়িটা আমি আজকে পরে নিলাম। তো এখন তো আমি রেডি হয়ে নিচ্ছি। আর এই শাড়িটারই একটু সুন্দর করে পরলে না আমার একটু সাজুগুজু করতেও ভীষণ ভালো লাগে। তাই এই হারটা একটু পরে নিলাম। আর কানের তো আগে থেকেই পরেছিলাম। আর আমি তো রাত্রে চুলটা বিনুনি করে শুই, তো চুলটা ভালো করে আঁচড়ে নিলাম। এরপর তো আমি একে একে সব কিছু অ্যাপ্লাই করে নেবো। ফার্স্টে তো আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করেই নিয়েছি। আর এরপর আমি একটা হেয়ার সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি। আচ্ছা, আমি তো স্টিক্সের হেয়ার সিরামটা অ্যাপ্লাই করি। এটা কীরকম তোমরা আমাকে একটু কমেন্টসে জানিও। যদিও আমার শ্যুট করে গেছে, যার কাছে যেটা শ্যুট করে তো তার সেটাই তো ভালো লাগে, তাই না? আর স্মেলটা এত সুন্দর লাগে আমার কাছে, আমি কি বলবো তোমাদেরকে। তো আমি তো এরপর সিঁদুর পরে নিলাম, যেটা সমস্ত বিবাহিত মেয়েদের কাছে খুব ইম্পর্টেন্ট। তো দেখো, এইভাবেই আমি তো রেডি হয়ে গেলাম স্নান করার পর। আর এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এই আলপনাটা আমি ভালো করে আগে মুছে নিচ্ছি। অ্যাকচুয়ালি ঠাকুর ঘরটা আগে পুজোর আগে ভালো করে আমি মুছে নিচ্ছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আচ্ছা, তো তোমাদের কারুর কি আমার সম্বন্ধে কোনো প্রশ্ন জিজ্ঞাসা কিচ্ছু নেই বলো? আমি এর আগের ভিডিওতেও তোমার দিকে আমি বলেছিলাম যে আমার সম্বন্ধে আমার পরিবারের কারুর যদি কিছু কোয়েশ্চেন থাকে তো আমাকে সবাই করবে, দ্বিধাদ্বন্দ্ব না রেখে। তো যা ইচ্ছে আমার কাছে তোমরা প্রশ্ন করতে পারো, আমি আমার পরিবারকে ভালোবেসে সমস্তটাই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই তো দেখো, এইভাবেই আমি আমার পুজো স্টার্ট করে দিয়েছি। এখন তো আমি চন্দন বেটে নিলাম পুজো করব বলে। আর এখন তো আমি পুষ্প অর্পণ করে তো পুজো স্টার্ট করে দিয়েছি। সেই সমস্তটাই তোমাদের কাছে আমি তুলে ধরছি। তো আমি তোমাদের সাথে আমার গল্প করতে আমার ভীষণই ভালো লাগে, তাই আমি চেষ্টা করি একটা বড় ভিডিও আনার, যেখানের মধ্যে আমি তোমাদের সাথে ভালো করে কথাবার্তা বলতে পারবো। আসলে গল্পটা কি বলো তো, তোমাদের কথাগুলোও না পেলে ঠিক গল্পটা তো জমে না, বলো? আর তোমরা যদি আমাকে কমেন্টসের মাধ্যমে কিছু প্রশ্ন করো, আমার সম্বন্ধে কিছু জানতে চাও, তাহলে আমি আরেকটা সেরকম ভিডিও বানাবো। তো সেইভাবেই তোমাদের সাথে আমার ইন্ট্রোডিউসটা হয়ে যাবে, তাই না? তো দেখো, এইভাবেই আমার পুজোর কাজ কমপ্লিট হয়ে গেল। এরপর তো আমি ছাদে চলে এসেছি। আসলে আমি আগে পুজোটা সেরে নিলাম, কারণ পুজো করতে আমার ভীষণ টাইম লাগে। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যা প্রদীপ দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে। আর জানো তো, আজকে আমাদের এখানে ভীষণ ঝড় উঠেছিল সন্ধ্যার দিকে, তোমরা এক্ষুনি দেখতে পাবে। তো আমি তো এসেছি ছাদে তুলসী মঞ্চ সন্ধ্যা দিতে। দেখো, ঝড় উঠেছে। খুব ভালো থেকো তোমরা।